আসসালামু আলাইকুম, কেমন আছো আপনারা? তোমরা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন যাইতেছে আপনাদের সবার রোজা? তো এটা হচ্ছে খুবই কুইক একটা সমোচার রেসিপি, মানে সমোচার শীট সেই শীট ছাড়া ঝটপট একটা সমোচার রেসিপি। তো আমি এখানে তেল দিয়ে দিছি, তারপর আমি এখানে হচ্ছে আস্ত জিরে দিয়ে দিলাম। এবং কি আস্ত জিরাটা তোমরা যখন ব্যবহার করবা বেশি দিও না, কারণ আস্ত জিরাটা বেশি দিলে হয় কি তরকারিটা তিতা হয়ে যায়। যে কোনো তরকারিতে আস্ত জিরা যদি প্রথম দাও অল্প একটু দিতে হয়, বেশি দিও না। পরিমাপ থেকে বেশি হলে তরকারি তিতা হয়ে যায়। তো আমি এখানে জিরাটা দেওয়ার পরে মিহি কুচি করে পেঁয়াজ দিয়েছি, এবং পেঁয়াজটা এক মিনিট ভাজার পরে মানে কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিছি। এবং মটরশুঁটি দেওয়ার পরে, এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, এটা দেওয়ার পরে 2-3 মিনিট ভাজার পরে আমি কিছু আলু সিদ্ধ করে তারপরে সেগুলোকে হচ্ছে কেটে নিছি। এখানে অনেকে হচ্ছে আলুকে ম্যাশ করে দেয়, বাট আমার কাছে ম্যাশ করে দেওয়ার থেকে এরকম চাঙ্ক ভালো লাগে। তো আমি এখানে সিদ্ধ করে দিছি আলুকে। আমি এখানে শুকনো স্পাইসেসের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে একটু লবণ দিয়ে মশলার সাথে সুন্দর করে এই সব কিছু মেখে নিচ্ছি। এখানে চাইলে অল্প একটু পানি দিতে পারো, বাট আমি পানি ব্যবহার করিনি, কারণ পেঁয়াজের মধ্যে এখনও পানি আছে। এবং এটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে আলুটাকে মেখে নিছি, কারণ আমরা এনিওয়ে এই আলুটা সমোচার ভিতরে দিব এবং সেটা ভাজবো বা সেটাকে বেক করব। সো আমাদের দরকার নেই। আজকে আমি অ্যাকচুয়ালি ভাজা ছাড়া, মানে সমোচা ভাজা ছাড়া কিভাবে ক্রিস্পি করবা সেটাও দেখাবো, আবার কিভাবে তেলে ভাজবা সেটাও দেখাবো। দুটোভাবেই থাকবা। যারা একটু বেশি হেলদি খেতে চাও তারা হচ্ছে তেল ছাড়া করতে পারো, আর যারা একটু মনে করো যে না একটু তেল দিয়ে ভাইজা মজা করে খাবো সেটা করতে পারো। তো আলুটা যখন সুন্দর মতো সব মশলা টশলা সব কিছু রান্না হয়ে গেছে, তখন আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি, আর সবার শেষে এখানে একটু লেমন জুস দিব। তো দেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে হচ্ছে আমরা সমোচা বানাবো। আর সমোচা আছে শীত ছাড়া বানাবো, এটা অনেকেই জানো, আবার অনেকেই আপনারা জানেন না, বা তোমরা জানো না যে আমাদের এখানে যে টটিয়া ব্রেড আছে বা রুটি, যে আমাদের বাংলাদেশের যে পাতলা রুটি, এটা দিয়েও কিন্তু খুব সুন্দর সমোচা বানানো যায়। তো এটা হচ্ছে মানে শর্টকাট ডিজিটাল ওয়ে সমোচা। এবং ডিজিটাল ওয়ে সমোচা হলো, এই সমোচা কিন্তু খেতে ওই আমাদের আদি আমলের যে সমোচা ওটার মতোই লাগে, বাট বাংলাদেশের যে ট্রেডিশনালি সমোচা ওরকম না। বাট হ্যাঁ, ওটার থেকে এটা মানে চলে আর কি, মানে একদম বাংলাদেশের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না, ক্রিস্পিনেসটা পাওয়া যায় না, বাট ওটার থেকে ভালোই। তো আমি এখানে টোটিয়ার যে বড় রুটিটা সেটাকে দুই সাইডে কেটে দিছি, দুই সাইডে কেটে মাঝখানে কেটে এরকম লম্বা লম্বা করে শিট বানিয়ে নিছি। তো আমাদের রেডিমেড ডিজিটাল শিট রেডি, এবং এটাকে আমি একটা কোন বানাবো। এটা অ্যাকচুয়ালি কি সমোচার শেপটা একজন এক একভাবে বানায়, এবং এইগুলো যেগুলো আছে এগুলো রাইখা দিব। এগুলো হচ্ছে এগুলোকে ভাইজা চিপসের মতো খাইতে অনেক মজা, তো এগুলো আমি ফালাবো না। তো সমোচার যে কোনটা আমি তোমাদের সবচেয়ে ইজি ওয়ে দেখাই। দেখো, লম্বা যে শিটটা ওটাকে প্রথম একটা ফোল্ড করবা, তারপর আরেকটা ফোল্ড করবা, শেষ, সমোচা হয়ে গেছে। এর থেকে সহজ সমোচা বানানোর মানে শেপ বানানোর মনে নাই কিছু। প্রথমে একটা ভাঁজ দিবা, তারপর আরেকটা ভাঁজ দিবা, দ্যাটস ইট, হয়ে গেছে সমোচার কোন রেডি। তো এখন আমি দেখো কত সুন্দর একটা সমোচার কোন হয়েছে। তো এখন আমি কোনের ভিতরে আমাদের যেই আলুর যে পুরটা বানিয়েছি, এবং এই আলুর পুরটা যে কি মজা খেতে, অনেক মজা। স্পেশালি যে লাস্টে যে ওই লেবু চিপে দিছি, খুবই মজা লাগে। এবং এটা এমনিও খাইতে ভালো লাগে, উপর একটু তেঁতুলেরই দিয়ে মানে চাটনির মতো, এমনিও খাইতে ভালো লাগে। তো দেখো এটা আমি মানে নিচে রাইখা দেখাচ্ছি। আমি এখানে অল্প একটু আটা দিয়ে পানি দিয়ে গুলায় নিছি কাই, যাতে হচ্ছে আমাদের এটা করতে পারে। এখানে তোমরা ডিম ফেটে দিতে পারো, বাট ডিমের থেকে এইভাবে করলে এটা সুন্দর ভালো হয়। তো এটা করে আমি সুন্দর করে চাইপা চুপা সুন্দর করে একটা সমোচা বানায় নিছি, এবং এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে সমোচা। আবার তোমাদের দেখাচ্ছি, প্রথম একটা ভাঁজ দিবা, তারপর আরেকটা ভাঁজ দিবা, দুইটা যখন ভাঁজ হয়ে যাবে তার মানে সমোচা রেডি। দেখো
দেখছো, তোমরা যারা স্ট্রাগল করতেছো সমোসা বানানোর শেপ নিয়ে, এভাবে ট্রাই করে দেখতে পারো। তোমরা যারা নতুন নতুন রান্না শিখতেছো, নতুন নতুন রান্না করতেছো, তাদের জন্য। তো আমি এখন এখানে এই যে আলু আর এই পুরটা আবার দিয়ে দিলাম। তো এটা আমি হাতে নিয়ে এটা বানাবো। সবগুলো সমোসা আমি এরকম বানায় নিছি। তারপরে হচ্ছে আসলে সবগুলো সমোসা বানানোর পরও আমি ভিডিও করছিলাম, বাট ওই ক্লিপটা মানে ভিডিও অফ, ক্যামেরা অন না করে ভিডিও করছি আর কি। তো আমি এইখানে একটা এয়ার ফ্রায়ারের মধ্যে সমোসাগুলো সব দিয়ে দিছি। উপরে হচ্ছে আমি বাটার ব্রাশ করে দিয়ে দিছি। তোমরা এখানে অয়েল স্প্রে করতে পারো, কারণ আমার কাছে অয়েল স্প্রে নাই, এর জন্য আমি হচ্ছে একটু বাটার স্প্রে করে দিতেছি ব্রাশ দিয়ে। আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে করছি, এবং তো এয়ার ফ্রায়ারতে না করলে তুমি এটা ওভেনে করতে পারো। ওভেনে করলেও সেম এরকম বাটার ব্রাশ করে বা একটু অয়েল স্প্রে করে ওভেনে দিয়ে দিবা, ভাজাভুজির ঝামেলা নাই। আর এটা 350-তে, ওভেনে করলেও 350 ফারেনহাইটে, আর এয়ার ফ্রায়ারতে করলে 400 ফারেনহাইটে। অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ারে মিনিমাম যে এটা হচ্ছে 400 ফারেনহাইটে। তো এটা আমি দিয়ে দিছি, এবং এটাকে প্রায় মানে 15-20 মিনিটের জন্য টাইম ফিক্স করা, বাট 8 থেকে 9 মিনিট পরে সমোসাটার এক পাশটা দেখছো এরকম কত সুন্দর হয়ে গেছে, এবং এই পর্যায়ে কিন্তু এটা মানে খুবই ক্রিস্পি, এখন মচমচা হয়ে গেছে। তো আমি এটাকে উল্টায় দিতেছি, উল্টায় দিয়ে ওই পাশে আবার হচ্ছে একটু বাটার স্প্রে করে দিব, যাতে দোনো পাশটাই হচ্ছে সুন্দর মতো ক্রিস্পি হয়ে যায়। এবং এটা হচ্ছে হেলদি ওয়ে, যারা রোজার মাসে তেলকে অ্যাভয়েড করতে চাও, তেল খাইতে চাও না, এটা তাদের জন্য এভাবে করতে পারো, এয়ার ফ্রায়ারতে বা ওভেনে। তো এটা প্রায় 12 মিনিট পরে দেখো সমোসাগুলো হয়ে গেছে, এবং লুকস সো কিউট। এবং এই সমোসাগুলো মানে এমন না যে ঠান্ডা হলে এটা নরম হয়ে যায়, ক্রিস্পি ভাবটা থাকে না, এমন না। ঠান্ডা হলেও এটা একদম সেম ক্রিস্পি থাকে, এবং খুবই মচমচা লাগে, খুবই মজা লাগে। আর তোমাদের আমি সেম সমোসাই হচ্ছে তোমাদের আমি তেলে ভেজে দেখাইতেছি। এই মানে অন্য যেই শীট দিয়ে বানানো সমোসা আর এই টোটিয়া ব্রেড দিয়ে সমোসা ভাজার নিয়ম হচ্ছে, তোমার তেলটাকে মাঝারি গরম রাখতে হবে। তুমি যদি তেলটাকে বেশি গরম অবস্থায় এই টোটিয়া রুটির সমোসাগুলো ভাজতে যাও, তখন কি করে ফট করে সমোসাটা কালার হয়ে যায়, আর সমোসাটা মচমচে হয় না। এই সমোসাটা নামানোর পরে একদম সাথে সাথে নরম হয়ে যায়, এটা ক্রিস্পি ভাবটা, ক্রিস্পি তো হয়ই না, আর নামানোর পরে এটাই হয়ে যায়। তো এটাকে ক্রিস্পি তেলে ভাজার ক্রিস্পি করার নিয়ম হচ্ছে, তোমার তেলটাকে মাঝারি গরমে সমোসা দিতে হবে, এবং মাঝারি আঁচে এই সমোসাটাকে লম্বা একটা সময় নিয়ে ভাজতে হবে। মানে এক পার্ট 10 মিনিট করে ভাজতে হবে, মানে এক সাইড 10 মিনিট, আরেক সাইড 10 মিনিট। তাহলে হবে কি, তোমার সমোসাটা অনেক ক্রিস্পি হবে, কারণ অনেক লম্বা সময় ধরে এটা আস্তে আস্তে ভাজা হবে, তো অনেক ক্রিস্পি হবে। এবং এটা ঠান্ডা হলো এই যে ক্রিস্পিনেসটা এটা থেকে যাবে, এটা নরম হবে না। অনেক সময় আমি যখন আগে প্রথম বানাইতাম টোটিয়া ব্রেড দাম কিরে এরকম নরম হয়ে যায় কেন, তো পরে চিন্তা করলাম যে আচ্ছা এইভাবে আস্তে আস্তে করে দিই। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে রান্না করতে করতে মানুষ শিখে, ভুল করতে করতে শিখে। তো এরকম মানে প্রথম একটা জিনিস না হলে এটা আবার করলে, তারপরে অল্প একটু হয়, তারপরে আবার করলে একদম পারফেক্ট হয়। তো এখন যেমন আমি জানি যে এটা যেভাবেই করি না কেন পারফেক্ট হবে। তো এই তো, তোমরা সবাই ভালো থাকবা। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানাও, আমাকে কি বলবো, দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।